প্রিয়জনেরা, পুনরুত্থান দিবসে প্রভু যিশুর নামে অভিনন্দন জানাই। আমি আমাদের জীবিত ঈশ্বর প্রভু যিশুর নামে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের দুনিয়াতে অনেক মানুষরা নানা রকম দেব দেবী ও অবতারদের উপর তাদের শ্রদ্ধার বিশ্বাস রাখে। পৃথিবীতে নানা রকম দেব দেবী আছে আর তাদের উপর বিশ্বাসও আছে। এছাড়া নানা রকম ধর্ম আছে, নানা রকম আস্থা আছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টর সাথে অন্য কোনো ব্যক্তির তুলনা করা সম্ভবই না। অন্য ধর্মে বলা হয়েছে তাদের দেবতা অবতারিত হয়েছে, তারপর মারা গেছে। প্রত্যেকজন অবতারের কাহিনী তাদের মৃত্যুর সাথে শেষ হয়ে যায়। কিন্তু আপনি কি কারোর ব্যাপারে শুনেছেন যিনি মারা গেছেন তারপরে আবার জীবিত হয়ে এখনও জীবিত আছেন? তিনি প্রভু যীশু। তিনি একমাত্র ঈশ্বর যিনি মৃত্যুর পর আবার জীবিত হয়েছেন, এখনও আছেন। ঈশ্বরের দাস ইয়োব কি বলেছেন? ইয়োব 19 পদ, আমার মুক্তিদাতা জীবিত আছেন। উনি আমার ত্রাণকর্তা, উনি আমার প্রভু, উনি আমার ঈশ্বর, উনি জীবিত, মারা যাননি। উনি এমন ঈশ্বর না যিনি একসময় জীবিত ছিলেন, এখন মৃত, উনি এখনও জীবিত। ঈশ্বরের দাস ইয়োব আনন্দের সহিত এই কথাটা বলছে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলেন, আমার মৃত্যু হয়েছিল কিন্তু আমি চিরকাল জীবিত আছি। এমন একটা কথা আজ পর্যন্ত কেউই বলতে পারেনি, শুধু প্রভু যীশু। তামিলনাড়ুতে নামকরা একজন কবি ছিলেন, তার নাম ছিল ভারতীয়র। তার কবিতাগুলির মধ্যে অনেক অবতারের ব্যাপারে সে লিখেছে। একজন অবতারের ব্যাপারে লিখেছিল, সেই অবতার একজন শিকারীর তীর দিয়ে আহত হয়েছিল আর মারা গেল। আরেকজনের ব্যাপারে লিখেছিল, সেই অবতার তার লীলা কাজ সম্পন্ন করে নদীতে ঝাঁপ দিয়ে দিল আর এই নশ্বর পৃথিবীর থেকে বিদায় নিয়ে মারা গেল। কিন্তু যদি এমন একজন ব্যক্তির ব্যাপারে লেখা হতো যিনি মারা গেছেন আবার জীবিত হয়েছেন, তাহলে সেই ব্যক্তি হবে একমাত্র প্রভু যীশু। ঠিক তো? নিশ্চয়, এটাই সত্য। কারণ প্রভু যীশু পুনরুত্থিত হয়ে মৃত্যুকে হারিয়ে দিলেন। তাই আমরা প্রচার করি, উনার উপর বিশ্বাস করলে অনন্ত জীবন পাব। যেহেতু উনি জীবিত, তাই আমাদেরকে পাপ থেকে, অভিশাপ থেকে, নানা রকম শয়তানের চাল থেকে উদ্ধার করেন। প্রকৃত শান্তি ও আশা তখন আমরা পাই। উনি যদি জীবিত না হতেন, আমার প্রচার ব্যর্থ হতো। একজন মৃত ব্যক্তির ব্যাপারে বলে কি লাভ? যে ব্যক্তি মরে গেছে তার ব্যাপারে আমি প্রচার কেন করব? শুধু তার মৃত্যুর স্থান আর কবরের দিকে দেখানোর জন্য? এমন ভগবানের ব্যাপারে কেন বলবো? যে মরেই গেছে তাকে বিশ্বাস করে কি লাভ? প্রভু যীশু যিনি মারা গেছেন আর তারপরে জীবিত হয়েছেন, উনি আজ কথা বলছেন। আপনার জন্যই ক্রুশে মারা গিয়েছিলেন, আবার জীবিত হলেন। আপনার সকল পাপ, দুঃখ, কষ্ট, অসুস্থতা উনি ক্রুশের উপর সব বহন করলেন আর তারপর আবার পুনরুত্থিত হলেন। উনি বললেন, আমি বিজয়ী, যাতে আপনিও বিজয়ী হতে পারেন। আপনার জীবনে প্রত্যেক দিন নানা রকম সংকটের মধ্যে দিয়ে যান। পাপের সাথে যুদ্ধ, অসুস্থতার সাথে যুদ্ধ, শয়তানের সাথে যুদ্ধ, লোকেদের সাথে অনেক সময় যুদ্ধ। কিন্তু প্রভু যীশু মৃত্যুঞ্জয়ী ঈশ্বর, আপনাকে বিজয়ী করতে উনি আবার উঠেছেন। উনি আমার মধ্যে আছেন। আমি মৃত্যুকে ভয় করি না, আমি কাউকে ভয় করি না। শয়তান তার কাজ করতে পারে, লোকের আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে, এইসব আমাকে ভয় দেখাতে পারে না। যেই যিশুর উপর আমি বিশ্বাস করি, উনি মৃত নন, উনি জীবিত ঈশ্বর। উনি বিজয়ী, আমাদেরকেও বিজয়ী করেন। আমায় বিজয়ী করতে মৃত্যু থেকে উঠেছেন। এই বিশ্বাসে আমাকে শক্ত করে, যতই সংঘর্ষ হোক, সমস্যা জীবনে আসুক, আমি আনন্দে থাকতে পারব। এই যিশু যদি আপনার জীবনে আসে, আপনিও স্থির থাকবেন। কেউই আপনাকে প্রভাবিত করতে পারবে না। জীবনের সমস্যা তো নিশ্চয়ই আসবে, কিন্তু এগুলি আপনাকে হারাতে পারবে না, ডুবাতে পারবে না। আপনি সাহসের সহিত দাঁড়াবেন। আপনি সাহসের সহিত ঘোষণা করবেন, যেই মুক্তিদাতার উপর আমি বিশ্বাস করি তিনি আজও জীবিত। তাহলে আপনি কেন দুশ্চিন্তায় আছেন? তাহলে আপনি কেন ভয়ে আছেন? তাহলে আপনি কেন দুঃখে আছেন? এমন করে উনাকে অপমানিত করছেন। এমন করলে এটা দেখায় যে উনি এখনো মৃত। আপনিও বলুন, আমার মুক্তিদাতা জীবিত, আমি ভয় করব না, আমি হার মানব না, ক্লান্ত হব না। আমার মুক্তিদাতা জীবিত, আমায় বিজয়ী করবেন। এমন কি বলবেন? সাহসের সহিত এমন কি বলবেন? বলুন, প্রভু মৃত্যুকে হারিয়েছেন, পুনরুত্থিত হয়েছেন, ধন্যবাদ। আমার প্রভু, আমার মুক্তিদাতা এখনও জীবিত, উনি আমার ঈশ্বর।
তাই আমি কখনো ভয় করব না, আর ক্লান্ত হব না, আর অসহায় হব না। সেই পুনরুত্থিত যিশুর মহিমা হোক, উনি আমাকে বিজয়ী করবেন। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।